হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার অ্যাংজাইটি। কিছু কিছু সিমটম হয়, এই সিমটমগুলো নিয়ে আমি 10টা সিমটমের কথা আলোচনা করব। প্লিজ আপনারা যারা অ্যাংজাইটি মধ্যে আছেন প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করলে কি হয়, যে মানুষগুলো সমস্যার মধ্যে পড়ে আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা বিষয়টাকে বুঝতে পারবে। চলুন বিষয়টাকে এগিয়ে নিয়ে যায়। অনেক মানুষ আছে আপনি দেখবেন যে তারা মানে হঠাৎ করে যদি বুক ধরপড় করে বা অনেক হঠাৎ করে যদি আপনার হাত পাগুলো কাঁপে, তখন ওই মানুষগুলো না অ্যাকচুয়ালি সেই মানুষগুলো কনফিউজ হয়ে যায় যে বিষয়টা আমার সঙ্গে কি হচ্ছে। আমি তো বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে আমার বুক ধরপড় কেন করছে? আমি তো বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে আমার শ্বাসকষ্ট কেন হচ্ছে? আমি তো বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে আমার বুকে পিঠে কেন টান হচ্ছে? এই যে যখন এগুলো হয়, সেই মানুষগুলো এটাই মনে করে যে আমার বড় কোনো রোগ হয়ে গেছে বা বড় কোনো সমস্যা হয়ে গেছে। এবং এই বিষয়গুলো নিয়ে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি ইউটিউব বলুন, গুগল বলুন, এই যে সোশ্যাল মিডিয়াতে সেই মানুষগুলো সার্চ করে, এবং সার্চ করার পরে সেই মানুষগুলো সেখান থেকে ভালো কোনো ইনফরমেশন পায় না, এবং অনেক লেট হয়ে যায়। আপনার 5 বছর 6 বছর এইভাবে করতে 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 হঠাৎ করে কোনো একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা আপনার কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করার পরে তখনই তারা বুঝতে পারে যে আমি এতদিন যেগুলো করে এসেছি সেগুলো ভুল, আমার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে অ্যাংজাইটি। এবং আমি এটা বলবো যে সব সিমটমগুলো কি অ্যাংজাইটি বিষয়টা না, আপনাদের শরীরেও অনেক সিমটম হতে পারে, কিন্তু সবটাই যে আপনার অ্যাংজাইটির জন্য হচ্ছে বা সবটাই আপনার হার্টের সমস্যার জন্য হচ্ছে বিষয়টা সেটা না। তার জন্য প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, কাছাকাছি কোনো সাইকোলজি আছে, তাদেরকে দেখান। আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল আছে, সেখানে মনোরোগ বিভাগ আছে, আপনারা সেখানে বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন। আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছেন, আপনারা তাদের কাছে যান, গেলে আপনারা সেখান থেকে ভালো কিছু আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা কোথায়। চলুন আমরা যে এই অ্যাংজাইটির যে 10টা সিমটম আছে সেই 10টা সিমটম নিয়ে আজকে আলোচনা করি। এক নম্বর হচ্ছে আপনার বুক ধরপড় করা। বুক ধরপড়টা এমন ভাবে করে, এতটাই বুক ধরপড় করে যেন মনে হয় রাত আর কাটবে না, আজকে রাত্রে আমি শেষ। এবং আপনারা এটা প্রতিদিন প্রায় আপনাদের সঙ্গে হচ্ছে, আপনারা প্রতিদিনই ভয় পেয়ে যায় যে বুক ধরপড় করছে, এবং আপনারা কিন্তু বুকের যে ধরপড় করছে আপনারা সেই দিকে নজর দেন, এবং আপনারা নজর দেওয়ার সাথে সাথে দেখছেন যে সত্যি আমাদের বুক ধরপড় চলছে কত স্পিডে, সেটাও আপনারা বলতে পারবেন। এগুলো আপনার প্লিজ অ্যাংজাইটিতে করবেন না। 2 নম্বর হচ্ছে আপনার মাথা ঘোরা, বা আপনার মাথা যেন মনে হচ্ছে দুলছে বা ফ্লোটিং হচ্ছে, মাথা কাঁপছে, আপনার মনে হচ্ছে মাথা ভাসছে। এই যে মাথা ঘোরা বা মাথা দোলা যেটা হচ্ছে না কেন, অ্যাকচুয়ালি এটা অ্যাংজাইটিতে। আমি যে অ্যাকচুয়ালি যে মানুষগুলো অ্যাংজাইটিতে পড়ে তাদের মধ্যে প্রায় মানুষের এই সমস্যাটা থাকে, মানে আপনার 99.9% মানুষের এই সমস্যা থাকে যে মাথা দুলছে, মাথা ভার হচ্ছে, মাথা কাঁপছে, এরকম সমস্যা থাকছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি যে আমাদের অ্যাংজাইটিতে থাকলে আমাদের সিমটমগুলো যেগুলো বলছি আমি, এই সিমটমগুলো থাকবে। এখন এই সিমটমগুলোকে কমানোর জন্য আপনারা কাছাকাছি দেখালে ঠিক হবে। চলুন 2য় নম্বরে আলোচনা করি। 2য় নম্বর হচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হওয়া। শ্বাস নিতে কষ্ট হওয়া মানে ধরে নিন আপনি যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন বা আপনি কোনো কাজ করছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে আমি শ্বাসটা ঠিক করে নিচ্ছি, তো এই যখন আপনি দেখতে চাইলেন যে শ্বাসটা ঠিক করে নিচ্ছে, তখনই আপনার শ্বাসকষ্ট হচ্ছে। বা আমি এটাও দেখেছি যে অনেক মানুষ যারা শ্বাসকষ্ট হয় এবং ফিল করে, এবং তারা যখন ডক্টরের কাছে যায় এবং পালস যখন চেক করা হয়, দেখা গেল পালস ঠিকঠাক, অক্সিজেন লেভেল ঠিকঠাক আছে, বাট তাদের মনে হচ্ছে না আমার সত্যি আমি শ্বাস নিতে পারছি না। এবং আমি এমনও কিছু মানুষ দেখেছি যারা সত্যি ফোন করতে করতে আমার সঙ্গে কথা বলতে বলতে ফোন রেখে দেয়, মানে এত পরিমাণ শ্বাসকষ্ট হয়। তারা পরে আবার ফোন করে বলে, দাদা আমার শ্বাসকষ্ট হচ্ছিল এত পরিমাণে যে আমি কথা বলতে পারছিলাম না। এগুলো প্লিজ আপনারা অ্যাংজাইটি থেকে থাকলে এগুলো হবে। 4 নম্বর হচ্ছে আপনার শরীর কাঁপা। শরীর কাঁপা বলতে গেলে আপনার মনের আপনার মনে হতে পারে যে আমার হাত পাগুলো কাঁপছে বা আমার শরীরটা কাঁপছে, এই একটা ফিল আপনারা করবেন। এবং এই ফিলটা আপনারা যদি আপনারা ভিডিও করেন তাহলে দেখা গেল যে এটা কিন্তু হচ্ছে না, বা আপনারা এটা মনে করেন যে হাত পা কাঁপছে মানে আমার নার্ভের সমস্যা। অ্যাকচুয়ালি নার্ভের সমস্যা না, অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে নার্ভের সমস্যা কি আর আমার অ্যাংজাইটির জন্য বা আমার ভয়ের জন্য সমস্যাটা কি। অ্যাকচুয়ালি আপনার মাথায় প্রথমে চিন্তা আসছে, একটা ভয় আসছে, ভয়টা আসার পরে কিন্তু আপনার এই হাত পাগুলো কাঁপছে। তাহলে অ্যাকচুয়ালি যে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আপনার ভয়ের জন্য কাঁপছে। আপনার মাথায় একটা চিন্তা আসছে, একটা থট আসছে, এবং সেই থটটা এতটাই খারাপ, এতটাই বাজে, যার জন্য আপনার হাত পাগুলো কাঁপছে, আপনি ভয় পাচ্ছেন, তার জন্য আপনার হাত পাগুলো কাঁপছে। মনে হচ্ছে আপনার ঘাড় পিঠ আপনার যন্ত্রণা বা ব্যথা করতে পারে, টান ধরতে পারে। অ্যাকচুয়ালি আমরা যখন এই যে অ্যাংজাইটির মধ্যে থাকি তখন আমাদের মধ্যে একটা অতিরিক্ত চিন্তা ভাবনা কাজ করে, অতিরিক্ত ভয় কাজ করে, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের যে ঘাড় পিঠ এগুলো আপনার টান ধরে থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে ঘাড় পিঠ ব্যথা হতে পারে। কেউ আবার বলে যে আমি বিছানায় যদি শুয়ে থাকি তারপরে এইগুলো ঠিক হয়ে যায়। আবার কেউ বলে আমি কাজ করার সময় হঠাৎ মনে হচ্ছে ঘাড় পিঠ টান করছে, আমি একটু বিছানায় গেলাম, যাওয়ার পর ঠিক হয়ে যায়। এগুলো অ্যাংজাইটিতে অবশ্যই থাকে।
এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। 6 নম্বর হচ্ছে হাত পা ঝিনঝিন ঝিনঝিন করে, হাত পা মনে হচ্ছে ঝিনঝিন করছে। যেমন আপনার ঝিনঝিন বলতে গেলে আপনার মনে হচ্ছে না ভিতরে জ্বালা একটা অনুভূতি হচ্ছে, আপনার বুকের মধ্যে বুকে একটা জ্বালা হতে পারে, আপনার হাতে পায়ে একটা জ্বালা অনুভব হতে পারে। এটাও বেসিক্যালি অ্যাংজাইটির জন্য হয়। 7 নম্বর হচ্ছে আপনার পেটে বিভিন্ন রকম সমস্যা। পেটের সমস্যা বলতে গেলে আপনি কোনো কিছু খাচ্ছেন, খাওয়ার আগে আপনি ভাবছেন যে এই খাবারটা খেলে আমার গ্যাসের সমস্যা হবে, এবং আপনি যখন ওই খাবারটা খাবেন আপনার গ্যাসের সমস্যা হবে। আপনি যখন কোনো কিছু খাচ্ছেন তখন আপনার মাথায় এটা চিন্তা আসছে যে এই খাবারটা খেলে আমার গ্যাস হয়ে যাবে না, তো আপনি এটা ভাবছেন, এবং এই ভাবার জন্য আপনার গ্যাস হচ্ছে। এবং কেউ কেউ আমি এমনও দেখেছি যে খাওয়ার সময় ভাবছে এই খাবারটা খেলে আমার বমি হয়ে যাবে, এবং বমি অবশ্য হয়, তাদের ক্ষেত্রে বমি হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে, আবার কিছু মানুষের ক্ষেত্রে বমি হয়। অ্যাকচুয়ালি আর কিছু মনে হয় যে পেট মোচড় দিয়ে ওঠে, তাহলে মনে হয় যেন আমার এটা গ্যাসের সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাংজাইটিটা আপনি যখন টেনশন চিন্তা করবেন তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, মানে অ্যাসিড হয়ে যায়, আমাদের যেন হচ্ছে কোনো খাবার হজম হচ্ছে না, এটা আপনার টেনশন চিন্তার জন্য হচ্ছে বা ভয়ের জন্য হচ্ছে। প্লিজ এটার জন্য আপনারা অ্যাংজাইটি। 8 নম্বর হচ্ছে হঠাৎ ভয়, মানে আপনি একটা কোনো কাজ করছেন, আপনি বসে আছেন বা আপনি শুয়ে আছেন, হঠাৎ করে আপনার একটা ভয় লাগলো, এবং ভয়টা এতভাবেই মানে গভীরভাবে আসে যে আপনি তখন কিছু বুঝতে পারেন না, মনে হয় আপনার ব্রেন মাথা কাজ করছে না। অনেকেই বলে দাদা আমার মনে হয় ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে, ভয়টা এত পরিমাণে লাগে। এবং ভয়টা শুধুমাত্র যে আমার মানে ভবিষ্যৎ নিয়ে বা আমার অতীত নিয়ে হয় সেরকম না, আমাকে আমার ডেলি লাইফের মধ্যে হতে পারে। আমার মনে হতে পারে যে আমি যদি মারা যাই আমার কি হবে, আমার ফ্যামিলি কি হবে, এই বিষয়গুলো নিয়ে ভয় হয়। আর কেউ মনে করে যে আমার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমার তো এত টাকা নেই, তাহলে আমি ডক্টরের কাছে যাব কিভাবে, আমি ট্রিটমেন্ট করবো কিভাবে, এই বিভিন্ন রকম টেনশন বিভিন্ন রকম চিন্তা নিয়ে একটা ভয় শুরু হয়। এবং ভয়টা এত পরিমাণে হয় যে আপনারা তখন আপনাদের ব্রেন কাজ করতে পারে না যে আপনারা কি করবেন। হ্যাঁ, প্লিজ আপনাদের এই ভয়টা অ্যাংজাইটির জন্য হচ্ছে। 9 নম্বর হচ্ছে অনেকের ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা বলতে গেলে আপনারা যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন, বিছানায় যাচ্ছেন, আপনারা ভাবছেন যে আগামী কাল তো আমার ঘুম হয়নি, আজকে রাত্রে কি আমার ঘুম হবে, এবং এটা ভাবার পরে আপনারা ঘুমাতে যাচ্ছেন, যদিও অল্প কিছু ঘুম হচ্ছে, এবং জোর করে আপনারা ঘুমাচ্ছেন। জোর করে ঘুমাবে না, ঘুমটা আমাদের জোর করে হয় না, এটা ওটা সিস্টেম অনুযায়ী, এবং ওটা আমাদের ছোটবেলা থেকে একটা সিস্টেম প্যাটার্ন করে আসছে, প্যাটার্ন সিস্টেমে চলে আসছে, এটা আপনি কখনো জোর করে পারবেন না। এবং অনেকে আছে যে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, মানে 12টার সময় ঘুম হলো, 1টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আবার 1:30টার সময় ঘুমাচ্ছে, আবার 2টোর সময় ঘুম ভেঙে যাচ্ছে, এরকম মাঝে 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 ঘুম ভাঙছে, ভাঙতে ভাঙতে সকাল হয়ে যাচ্ছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে বলছে যে আমি খুব উইক ফিল করছি, আমার শরীরটা খুব দুর্বল, আমি কি করব। আবার তারপরের দিন রাত্রে যখন আবার যাচ্ছে আবার এই চিন্তাগুলো করছে, তার জন্য আপনাদের ঘুমের সমস্যা হচ্ছে। এবং ঘুমের সমস্যার জন্য আপনারা এই অ্যাংজাইটির জন্য যেটা করছেন, সাইকিয়াট্রিস্ট সাইকোলজি যা দেখাচ্ছেন তাদেরকে দেখান, এবং তারা কিছু আপনাকে এক্সারসাইজ দেবে, যেগুলো করলে আপনি ঘুমের সমস্যা ঠিক হয়ে যাবে। বেশি চিন্তা হবে, বেশি চিন্তা বলতে গেলে আপনার উদ্ভাট রকম চিন্তা। উদ্ভাট বলতে গেলে আপনি চিন্তা করছেন ফুলের, আপনার মাথায় চলছে যে ফুলের চিন্তা করতে করতে আপনার ফুলের পোকার চিন্তা হতে পারে, বা আপনি চিন্তা করছেন রাস্তার চিন্তা করছেন, এবং রাস্তার চিন্তা করতে করতে আপনার অ্যাক্সিডেন্টের চিন্তা হলো। আপনি ভাবছেন যে আমার বুকে ধরপড় করছে, বুক ধরপড় মানে আপনার চিন্তা হলে যে আমার হার্টের কোনো সমস্যা নেই তো, আমার পা দিকে বা ডান দিকে পেটের দিকে আমার ব্যথা হচ্ছে, আমি ভেবে নিচ্ছি এটা আমার কিডনির সমস্যা না তো, আমার গলা বুক জ্বালা করছে, আমি ভেবে নিয়েছি আমার ফুসফুস বা আমার গলার নালিতে কোনো সমস্যা নেই তো। এই যে আপনারা ওভার থিঙ্কিং করছেন, এই ওভার থিঙ্কিং কিন্তু অ্যাংজাইটি থেকে হয়। প্লিজ আপনাদের কাছে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান। আপনারা যদি আপনার কাছাকাছি দেখাতে পারেন, আমি বলছি আপনি এই সমস্যা থেকে 100% ঠিক হবে। আপনি তো 6 বছর 5 বছর 8 বছর 15 বছর এই সমস্যার মধ্যে পড়ে আছেন, কি করছেন? আপনি ইউটিউব দেখছেন, গুগল দেখছেন, এখান থেকে জানছেন, ওখান থেকে জানছেন, জানার পরে আপনি একটা জায়গা থেকে আপনি কিন্তু ঠিকভাবে বিষয়টাকে বুঝতে পারছেন না, আপনি আবার যাচ্ছেন, আপনি আবার জানছেন, আপনি আবার জানছেন, এইভাবে না জেনে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান। কাছাকাছি অনেক ভালো ভালো ডক্টর আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। এবং এই সমস্যাগুলো আপনি যদি মনে করেন যে আমি ভিতরে চেপে রাখবো বা আমি নিজে নিজে ঠিক করব, আপনি কখনো ঠিক করতে পারবেন না। এই 10টা সিমটম যদি আপনার মধ্যে থাকে, বা এই 10টার অধিক যদি সিমটম থাকে, আপনি নিজে নিজে কখনো ঠিক করতে পারবেন না। এর জালে আপনি কিন্তু জড়িয়ে যাবেন, আপনাকে কাউকে না কাউকে দেখাতে হবে, আপনি দেখালেই ঠিক হয়ে যাবেন। কেন বেকার 6টা বছর 15 বছর 20 বছর আপনি সময় নষ্ট করছেন? আপনি দেখালেই আপনার 1 থেকে 1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে আপনি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কেন আপনি বেকার এতটা সময় নষ্ট করবেন? আমার যখন সমস্যা ছিল, আমার অনেকগুলো সিমটম ছিল, যেগুলো বলেছি 10টা সিমটম এগুলো ছিল, বাট এর মধ্যে আরো অনেকগুলো সিমটম ছিল। কিন্তু এই যে 10টা সিমটম, এগুলো প্রায় মানুষের মধ্যে হয়। এই সিমটম নিয়ে আমি আজকে কথা বলেছি, এবং আমি আপনাদেরকে আবারও আমি বারবার বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, এবং প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখালে এই সমস্যা থেকে 100% ঠিক হওয়া যায়। অনেক মানুষের সমস্যা হয়, সেই মানুষগুলো ঠিক হচ্ছে, তা আপনি কেন ঠিক হবেন না? আপনার বয়স যাই হোক না কেন, আপনি ঠিক হবেন। আপনি দেখান,
আর যে মানুষটাকে দেখাচ্ছেন, হতে পারে সেটা ডক্টর বা কাউন্সিলর যে হোক না কেন, প্লিজ তাকে আপনার 100% বিশ্বাস করবেন। বিশ্বাস মানে এটাই যে সেই মানুষটা যেটা দিচ্ছে, যেটা করতে বলছে, আমি সেটা মন থেকে মেনে নেব। এখানে আমি যে একটা মানুষ আমাকে বলছে এক্সারসাইজ করতে, সে যেটা যেভাবে বলুক না কেন, আমি সেটাকে আবার ঘুরিয়ে নিচ্ছি যে আমি এইভাবে না করে যদি বিষয়টা এইভাবে করি তাড়াতাড়ি ঠিক হবে না। তো অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিকের শর্টকাট কোনো বিষয় নেই। এখানে যদি আপনি শর্টকাট খুঁজতে চান, আপনি কিন্তু তত ফেসে যাবেন। আপনি এটা বলুন যে সময় নেবেন, সময় নিয়ে ঠিক হবেন, আস্তে আস্তে ঠিক হবেন, বিষয়গুলো ভালো করে বুঝে বুঝে ঠিক হবে। কেউ ঠিক হচ্ছে 1 মাসে, আপনি ঠিক হবেন 2 মাসে, 3 মাসে ঠিক হন। কিন্তু আপনি যদি প্রপার বিষয়টাকে বুঝে ঠিক হন, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা ভালো। কিন্তু আপনি যদি হালকা অল্প একটু বিষয়টাকে বুঝে যদি আপনি বলেন তাড়াহুড়ো করে ঠিক হওয়ার জন্য, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর এটাই যে আপনি পুরোপুরি বিষয়টাকে বুঝতে পারবেন না, এবং এমন একটা সময় আসবে তখন আপনার নিজে নিজে আফসোস হবে যে আমি যে ক্লাসটা করছি বা আমি যেখানে কাউন্সিলিং নিচ্ছি সেখানে অনেক মানুষ ঠিক হচ্ছে, আমি কেন ঠিক হতে পারছি? আপনি ঠিক হতে পারছেন না এই জন্য কারণ আপনি তাড়াহুড়ো করছেন, এবং এর জন্য শর্টকাট কোনো কিছু নেই, ব্যাপার নেই। আপনি মনে করছেন যে আমি যে কাউন্সিলিং বা আমি যে ডক্টরের কাছে দেখাচ্ছি, এমন কোনো মেডিসিন, এমন কিছু এক্সারসাইজ যেটা দিলে আমি শর্টকাটে ঠিক হয়ে যাব। শর্টকাট কিছু নেই ভাই, এই সমস্যাটার জন্য শর্টকাট কিছু নেই। শর্টকাট যদি আপনারা খুঁজে থাকেন, প্লিজ এর থেকে আপনারা প্লিজ বিরত থাকুন। শর্টকাট কিছু নেই। আপনি আস্তে 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 আপনি ক্লাস 1 থেকে আপনি কি ক্লাস 10 উঠে গেছেন একবারেই? না, কখনো না। আপনি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে কিন্তু আস্তে 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 আপনি ক্লাস 10 উঠেছেন। তাহলে এই ক্ষেত্রে যে কোনো শর্টকাট নেই। আপনি যখন হাঁটতে শিখেছেন, আপনি ছোটবেলায় যখন হাঁটতেন, পড়ে গেছেন, পড়ে গিয়ে আবার উঠেছেন, আবার পড়ে গেছেন, আবার উঠেছেন, এইভাবে করতে করতে কিন্তু আপনি হাঁটতে শিখেছেন। সেক্ষেত্রে কি কোনো শর্টকাট ছিল? আপনি যখন কথা বলতে শিখেছেন, আপনি প্রথমে ভালো করে কথা বলতে পারেননি, তারপর আস্তে আস্তে কথা বলতে শিখেছেন, অনেক ভুল কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন, এইভাবে কিন্তু আপনি কথা বলতে শিখেছেন। সেখানে কি কোনো শর্টকাট ছিল? নেই, কোনো শর্টকাট ছিল না। তাহলে এক্ষেত্রেও আপনার এখানে কোনো শর্টকাট নেই। এখানে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। বিষয়গুলো বোঝার পরে আপনাকে যে কাউন্সিলর বা ডক্টর যে কাজগুলো দিচ্ছে, যে মেডিসিনগুলো দিচ্ছে, সেগুলো আপনি খান। ডক্টরের অনুমতি ছাড়া প্লিজ মেডিসিন বন্ধ করবেন না, এবং কাউন্সিলিং যেভাবে আপনি করছেন সেভাবে করুন, কাছাকাছি কাউন্সিলিং করুন, এটাই আপনার জন্য ভালো। এবং সমস্যার অবশ্যই ফোন করবেন, তাকে ফোন করবেন, যে মানুষের কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন তাকে ফোন করবেন, তাকে বিষয়গুলো বলবেন। এইভাবে করুন, আস্তে আস্তে আপনারা ঠিক হয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে প্লিজ মোবাইলে ফোন করবেন না, কারণ এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য, এবং আপনারা ইমোতেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় আপনার এই নম্বরে মেসেজ করলে সবচেয়ে বেটার। আপনারা প্লিজ করুন এবং আপনারা ঠিক হন, এটা আমি চাই। আপনারা যখন বলেন অনেকে যে দাদা আপনার ভিডিও দেখে আমি আগের থেকে অনেক বেটার, আমি দাদা এক্সারসাইজ করছি, আমার নিজেকে একটু ভালো লাগে যে না আমার কথা শুনে আপনারা করছেন, আপনারা এগোচ্ছেন, আপনারা ভালো হচ্ছেন, আপনারা এগুলো করুন। এবং আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টে করবেন যে দাদা এই টপিকের উপরে ভিডিও আনুন, আমি অবশ্যই সেই টপিক উপরে ভিডিও নিয়ে আসবো। এবং আপনারা সকলে ভালো থাকবেন, এই কামনা করি আমি, যেন আপনারা এই অ্যাংজাইটি বা এরকম সমস্যা থেকে আপনারা ঠিক হয়ে যান। কারণ এই সমস্যাটা কতটা কঠিন, কতটা কষ্টের আমি জানি। প্লিজ আপনারা ঠিক হয়ে যাবেন, সকলে ঠিক হয়ে যাবেন। সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যায়, এই সমস্যারও সমাধান হয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, বাই।